আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে বা সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি এই তো ভাই। আলহামদুলিল্লাহ। ভাই ওই যে অ্যাড অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, মানে অ্যাড দেওয়ার আগে আমরা তো সব সেটিং করি, মানে সবই ঠিক আছে। মানে ড্রাফটে যে মেসেজ গুলা থাকে, হ্যাঁ, মানে যে অ্যাড গুলা থাকে আর কি, জি, অসম্পূর্ণ অ্যাড, জি। এইগুলা সম্পূর্ণ না করে কি আমি নতুন অ্যাড রান করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, পাবেন। ওইটা ওই রকমই থাকবে, আপনি আবার নতুন ক্যাম্পেইন রান করবেন। হ্যাঁ গুগলের সব মাধ্যমে নাকি ফেসবুকের মাধ্যমে? না ভাই, গুগল, আমি 14 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, গুগলের। হ্যাঁ, এটা হলো ভাই, আমি দিয়ে যখন নেক্সট দেই, নেক্সট দেওয়ার পর ড্রাফটে নিয়ে যাই, তখন ওই যে ড্রাফটে না থাকলে তো নেক্সট দিলেই হয়ে যায়, কিন্তু ওটা ওই তো আমার সেভও নেই। থাকবে। গুগল তা আর্টসে আমি, অধিক সময়ে সেভ থাকে না, যখন পাবলিশ করবেন তখন ওটা থাকে না। না হলে পুনরায় আবার করতে হবে। হ্যাঁ এটাই করতে হচ্ছে, সেটা সমস্যা নাই, বা মানে একদিক দিয়ে ভালো হচ্ছে। এই সমস্যা হলো আমি সব করি, করার পরে যখন ড্রাফটে যাই, ড্রাফটে গিয়ে তো ওই আমি যেটা করি সেটা দেখা নাই, অন্য যেগুলা ড্রাফটে থাকে এগুলা দেখায়। এইগুলাকে মানে সিলেক্ট না করে তোর ওইগুলা যায় না, মানে ওইটা গো ব্যাক দিলে আমার আবার ওইখানেই যাবে, নেক্সট রান নেয় না। জি, মানে জি। ড্রাফটে স্টপ হয়ে যায়, মানে ড্রাফটে গিয়ে যখন ড্রাফটের লিস্ট দেখায়, ওইখান থেকে আমি কিভাবে যাব? মানে আমার তো নতুন ক্যাম্পেইন চালু করব, কিন্তু আমার ড্রাফট দেখায় যে এইগুলা আপনার আছে, অসম্পূর্ণ আছে। আহ, ওইটাকে আমি পাস করব কিভাবে? ওই ট্যাবটা কেটে দিবেন। ট্যাবটা কেটে দিয়ে নতুন করে আবার গুগল আর্টসে যখন ঢুকবেন তখন আবার নিউ ক্যাম্পেইন করার ইয়ে পাবেন। মানে নিউ ক্যাম্পেইনটা আসে, মানে ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে সব সেটিং করি, সেটিং করার পরে আপনার যখন নেক্সট আপনি আসে, স্ক্রিন শেয়ার দেন, তো বুঝতে সমস্যা হচ্ছে, স্ক্রিন শেয়ার দেন। এই তো এই ঝামেলা, আমি তো ফোনে পাই। ফোনে স্ক্রিন শেয়ার দিলে ওইভাবে বোঝা যাবে না, পিসিতে দেন। ফোনে তো যাবে না ভাই, আমি তো একটু বাইরে ভাই। আচ্ছা, যখন পিসিতে আসবেন তখন দিয়েন, সমস্যা নেই। আর একটা হলো ভাই, এই ফরাদ ভাই আমার হলো দিছিল ওই যে ডিএমএইচ 14 অ্যাড অ্যাকাউন্ট। তো হুম। এইটা আমার কি হতো, আপনার এই জিমেলে গেলে দেখা যেত, এখন ওইটার জিমেলের নিচে শো করে না, ওইটা ওই অ্যাড অ্যাকাউন্টে গেলেও আপনি যখন গুগলে অ্যাকাউন্ট ওপেন করবেন তখনও দেখতে পাবেন, ওই আপনার প্রোফাইলের আইকনের উপরে ক্লিক করবেন। ওই এখন একটা আর দেখা যায় না। আপনার দিছে, আগে মনে হয় স্ট্যান্ডার্ড দিছিল, এখন দিছিল আপনার প্রশিক্ষণের জন্য আর কি, মনে হয় একটা দিছে। ওইটাই জিমেলের মধ্যে গিয়ে, মেসেজে গিয়ে ওইখান থেকে হলো আপনার ওই একসেপ্ট করতে হয়, আবার বারবার একসেপ্ট করতে হয়, একসেপ্ট করে ঢুকে তারপর কাজ না, করতে আপনি হয়। গুগল গুগল অ্যাড অ্যাকাউন্টটা যখন ওপেন করবেন তখনও দেখতে পারবেন, সমস্যা নেই। ওটা দেখাই দেবো এখন আমি। ওইটাই ওই যখন ওই যে ডিএমএস 5 দিছিল সেটা হয়েছিল, এখন হলো 20 দিছে, ডিএমএস 20 আপনার ওইটা ওইখানে অ্যাড হচ্ছে না। প্রতিবার ওই জিমেলে মেসেজে গিয়ে আপনার ওইখান থেকে একসেপ্ট করে আবার ঢোকা লাগতেছে। আচ্ছা, পিসিতে শেয়ার দেন, আমি দেখাই দেবো। আপনি কি ভাই পার্সোনাল নক দেওয়ার কোনো আছে? যে মানে পার্সোনালি কি নক দেওয়ার কোনো অপশন আছে, না শুধু সাপোর্ট ক্লাসে আপনাকে পাবো? যে কোনো কোশ্চেন যদি থাকে আপনি মেসেজ দিতে পারবেন। এখন যদি বলেন হুট করে একটা সময় ফোন দিয়ে, যদি ভাই একটু জুমে আসুন তো, আমার একটু সমস্যা একটু দেখাই দেন। না, জুমে না আসলাম, মানে আমি দেখো কাজ করতেছি এমন একটা সময়, মানে
আপনার তো আসলে সাপোর্ট ছাড়া আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম মানে আমি মানে জানি না, এই কারণে মানে আপনার সঙ্গে কি যোগাযোগ করার মাধ্যম আছে কিনা সাপোর্ট ক্লাস ছাড়া বা অন্য কোনো কি? হোয়াটসঅ্যাপে সব জায়গাতে মেসেজ করতে পারবেন, সমস্যা নেই। আপনার কোনটা, এইটাই এই এই অ্যাকাউন্টে নাকি আপনি আপনি কিসের মাধ্যমে জয়েন করছেন, জুমে? জুমে? জুমে, হ্যাঁ। লিঙ্কটা কোথায় পাইছেন? লিঙ্ক পাইছিল আপনার মেসেঞ্জারে। লিঙ্কটা কে দিছে? আপনি লিঙ্কটা দিছিল, দাঁড়ান ভাই দেখি একটু। ফরিদুল ভাই আপনি? আমার ইনফরমেশন পাননি এখনো? আমার কাছে তো হোয়াটসঅ্যাপ ভাই নাই আপনার, হয়তোবা মেসেঞ্জারে আপনি আপনাকে একজন ডিজিটাল মার্কেটার, ক্লায়েন্টের নাম শুনে ক্লায়েন্টের ইনফরমেশন বের করতে হবে। আচ্ছা আচ্ছা। তো আপনাকে যে সাপোর্ট দিচ্ছে তার ইনফরমেশন খুঁজে বের পাচ্ছেন না। এটা আসলে ভুল হয়েছে ভাই আমার। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, নাম শুনেই পুরো ইনফরমেশন সংগ্রহ করতে হবে। আচ্ছা আচ্ছা। জি ভাই। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই এই যে দুপুরে বলছিলাম একটা ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস পাইছি, এটা মনে হচ্ছে মনিটাইজেশন করা। এখন আমি তো মনিটাইজেশন করার পর চ্যানেলে কি কি কাজ থাকে বা ওনাকে কি কি অ্যাডভাইস দিব এগুলো তো কিছু জানি না। মনিটাইজেশনের জন্য কাজ থাকে হচ্ছে, যেমন আপনি এমন ভাবে এসইও করতে হবে, অথবা গুগল আর্টস এর মাধ্যমে তার সাবস্ক্রাইব ওয়াচ টাইম ফিল আপ করতে হবে, এবং প্রতিটা ভিডিওতে ভিউ বাড়াতে হবে। মনিটাইজেশন করা আছে চ্যানেল? হ্যালো? মানে চ্যানেলের নাকি পেজে? চ্যানেল ইউটিউব। ইউটিউব চ্যানেল ভাই। মনিটাইজেশন করা আছে, এখন তাহলে এসইও করেন। আচ্ছা। তাছাড়া এমনিতে আপনার এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা আর্নিং কখন থেকে হবে এগুলো কি অ্যাকাউন্টে দেখা যাবে এই চ্যানেলেই? হ্যাঁ, ওই চ্যানেলেই দেখা যাবে, আর্নে ক্লিক করবেন, ওখান থেকে সব দেখতে পাবেন। ভাই পাইছি আপনার হোয়াটসঅ্যাপ এবং মেসেজ দিয়ে রাখছি ভাই। নেক্সট টাইমে আমি আপনাকে ইয়া করে রাখবো না, যখন ফ্রি থাকেন একটু আমার সাথে কথা বলে, মানে আমি আপনাকে নক দিয়ে রাখবো। ঠিক আছে। তো ভাই আর্নে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে ওয়াচ পেজ অ্যাডস অ্যাক্টিভ করা আছে, স্টোর ফিড অ্যাডস এটাও অ্যাক্টিভ করা আছে। জি জি, আপনি স্ক্রিন শেয়ার দেন। একটা ক্লায়েন্টের নতুন চ্যানেল অ্যাক্সেস নিচ্ছি ভাই।
নেটওয়ার্কের সমস্যা। Talk about ads on YouTube. If you're an eligible creator in the YouTube Partner Program, ads are one of the many ways you can turn your people into videos, shorts, and live. In this video, we'll walk through a bit about advertiser-friendly guidelines, how to enable and manage ads on YouTube. Brands come to YouTube to connect with potential customers, and it's important to them that their advertisements only show against content that aligns with their brand. Advertiser-friendly content is appropriate for most audiences and doesn't include sensitive themes like inappropriate language, violence, or drug. এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই আমার নাকি ফরদ ভাই আমাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাক্সেস দিচ্ছে, আমি এটা জিমেল অ্যাকাউন্টে খুঁজে পাচ্ছি না। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আপনি একটু ক্যান্ডিড দেখেন। এই যে এখান থেকে আমি খুঁজে পাচ্ছি, দেখা যাচ্ছে আমার স্ক্রিন। জি দেখতে পাচ্ছি। আমি যেটা খুঁজে পাচ্ছি না, কি খুঁজে পাচ্ছেন না? যে এই ফরহাদ ভাই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছে আমাকে নাকি, আমি তো এটা খুঁজে পাচ্ছি না। ফরহাদ ভাই বলছে যে অ্যাক্সেস দিছি, চেক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে। এই যে আমি দেখাচ্ছি, এই যে আপনি দেখেন টেলিগ্রাম আমার সাথেই আছে, কন্টাক্ট হয়েছে মাত্র। এটা না ভাইয়া। এটা কার? এটা তো ভাইয়া বলতে পারেন, কার? এটা মেবি না ভাইয়া। সম্ভবত এটাই তো মনে হচ্ছে।
দেবো আপনার আমার দিব। হ্যাঁ দেন। দেওয়া আছে ভাইয়া। ফোনে চেক করেন। এই মেইল কি আপনার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই আসছে তো এটা। পারমিশন ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ইয়েস ইটস মি দিয়ে দেবো ভাইয়া ফোনে। ইয়েস দিয়ে 61-এ ক্লিক করেন। 61। ফরাদ ভাইকে আবার আপনি ইনভাইট পাঠাইতে বলেন যে আমি মেইল চেক করছি, পাচ্ছি না। আচ্ছা ভাইয়া। না, আপনি ফরাদ ভাইকে আবার পাঠাইতে বলেন যে ভাই আর একবার একটু পাঠাই দেন। ওহো। এরপর বলেন। এরপর বলেন।
ফরিদ ভাই, হ্যাঁ বলেন। ভাই এখন কি গুগল অ্যাডস এই অ্যাকাউন্ট কি এই কার্ড ছাড়া কি নেবে না? তাহলে কার্ড আমরা ছাড়া প্র্যাকটিস করতে করবো দিচ্ছে কি? না। কার্ড ছাড়া হ্যাঁ, কার্ড ছাড়া হচ্ছে? না, কার্ড ছাড়া ক্রিয়েট করতে দিচ্ছেন। তাহলে তো আমরা প্র্যাকটিস করারও দুরূহ হয়ে যায়। গুগল অ্যাডস এর আসলে প্রতিদিনই আপডেট হয়। এখন মনে করেন যারা ব্যবসা করবে তাদের যদি খালি সুযোগ দেয় এইভাবে, তাহলে তো এই আমাদের মতো লোক কি করবে? ক্লায়েন্ট এটা নিয়ে ক্লায়েন্ট কতটুকু বিশ্বাস করবে এটা জানি না। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি বলছি ওই আহ, ইউটিউব ভিডিও ভিডিও এসইওর জন্য মানে ক্লায়েন্ট হান্ট কিভাবে করলে ভালো হয়, মানে কোনগুলো থাকে ক্লায়েন্ট হান্টিং এর তো অনেকগুলোই দেখলাম, ভিডিও দেখলাম। তারপর মানে বলতে চাচ্ছি ওই টার্গেট নিবেন বিভিন্ন সপ্তাহ, চ্যানেলে গিয়ে ফরহাদ ভাই যাদের যতগুলো ইউটিউব প্ল্যাটফর্ম, সোজা কথা, ফরহাদ ভাই যতগুলো প্ল্যাটফর্ম দেখাইছে, আপনি টার্গেট নেবেন এক সপ্তাহ এক সপ্তাহ করে, যে এক সপ্তাহে এই প্ল্যাটফর্মে কাজ করব, পরের সপ্তাহে অন্য একটা প্ল্যাটফর্ম বেছে নেবেন, তারপরের সপ্তাহে অন্য একটা প্ল্যাটফর্ম নেবেন, এইভাবে কাজ করবেন। মানে আমি যেটা আমি বোঝাতে যাচ্ছি ওটা হলো যে প্রতিটা চ্যানেলে দেখবো যে ইউটিউব কোন কোন চ্যানেল আছে সেগুলো টার্গেট করে আমি ভিডিওর জন্য এই পদক্ষেপ নেব না, মানে আমি ভিডিও এনসিওর জন্য আর কি, মানে বুঝতে পারেন নাই মনে হয়। জি, আরেকবার বলেন। বলছি আমি ইউটিউব ভিডিও এসইওর জন্য হুম। আহ, মানে বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখবো তাদের ইউটিউব মানে আছে তাদেরকে টার্গেট করতে হবে নাকি, এগুলোর ভিউ কম, এইটাই তো নাকি? সাবস্ক্রাইব কম, এবং হচ্ছে ওয়াচ টাইম কম, বা ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, বা এসিও করা নাই, বা সাবস্ক্রাইব আছে সর্বোচ্চ 500 বা 1000 পর্যন্ত, এদেরকে বেশি টার্গেট করবে। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ ভাই। আরুণ ভাই, ভাই জি ভাইয়া। কেমন ভাই কেমন আছেন? বোঝা যাচ্ছে না, মানে আমি কেমন বাইরে আছি আছেন? তো, ও, মানে আমার এখানে নয়েজ হচ্ছে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি আচ্ছা পরে ঠিক আছে, আপনাকে আমি কল দেবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম বরদ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইজান আমি তো আমার একটা অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছিলাম আর কি, ফাইবার অ্যাকাউন্ট। শেয়ার দেন। জি, শেয়ার দিচ্ছি। ভাই দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমার সম্ভবত ইমপ্রেশন একটু কমে যাচ্ছে। ওই যে নতুন ফাইবার অ্যাকাউন্ট করছিলাম আর কি, 2টা গিগও অলরেডি দিয়েছি বুঝছেন, বেশি দিন হয় নাই। এই যে আমি একটু দেখাতে চাচ্ছি আর কি, দেখেন তো আমার ইয়েটা একটু, ওই যে ইমপ্রেশনটা একটু কমে যাচ্ছে কেন জানি।
এটা বাড়বে যখন ইমপ্রেশন বাড়া শুরু হয়, মেসেজ আসবে, ক্লিক আসা যখন শুরু হয়। ইমপ্রেশনটা বড় বিষয় না, মেইন বিষয়টা হচ্ছে ক্লিক। ক্লিক কেমন আসতেছে এটাই হচ্ছে মেইন বিষয়। 4টা ক্লিক আসছে আর কি, অল্প দিন হয়েছে অবশ্য। বাড়বে, মানে এখন ফাইবারের অবস্থা ভাই খুবই খারাপ, বুঝছেন? প্রথম তো গিগ দিতেই পারলাম না ভাই, বুঝছেন। পরে মনে করেন যে একটা গিগ দেওয়ার পরে মানে আমি অন্য একটা গিগ দিয়ে আগে মানে ইয়াটা ফাইবার সেলার অ্যাপ্রুভ করাইছি আর কি, বুঝছেন নি। এরপরে তো এরপরে আমি এই যে প্রথম এটা দিছিলাম আর কি, এআই এর উপরে একটা মানে গিগ দিয়ে পাবলিশ করতে পারছি, তারপরে ইউটিউবে ওটা দিছি আর কি, বুঝছেন। এখন মানে এটা আসলে কোনো ধরনের কোনো কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা একটু যদি দেখতেন আর কি। এবং আমার ডেসক্রিপশনটা মনে হয় একটু ছোট হয়ে গেছে। এখন চেঞ্জ করতে হলেও তো চেঞ্জ করাটা ঠিক না, অতএব যেমন আছে তেমনি থাক, পরবর্তীতে আবার সেম একটা গিগ রেডি করে আরো রিসার্চ করে সেটা চেক করে দেবো। একবার গিগ পাবলিশ হয়ে গেলে সেটা আর এডিট করাটা ঠিক নয়। এমনিতেই ফাইবারের যে অবস্থা অবস্থা বর্তমান। আচ্ছা ফাইবারে মানে এডিট করলে কি সমস্যা হবে বেশি? আমি যে চাচ্ছিলাম যে আমার ডেসক্রিপশনটা মানে ছোট হয়ে গেছে, বুঝছেন, কিন্তু মানে বড় দিলে নেয় না, ঠিক আছে, তো এবারে ছোটই দিছিলাম। 1170 ক্যারেক্টার দিবেন, 1170 দিলে নেবে। 1170 ক্যারেক্টার? জি। 1170 ক্যারেক্টার তো আমার হয় নাই, তারপরেও মানে নেয় নেয় আর কি, যা 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 দেখলাম একটু ছোটই হয়ে গেছে আর কি। আমি একটু দেখাই, যদি একটু দেখতেন আর কি, দেন আমি আপনাকে। ভাই অনেক সাজানোর পরে খুলে তারপরে এখন একটিভ থাকার চেষ্টা করি আর কি। এই যে আমার গিকটা হলো ভাই এইটা, হ্যাঁ। এই যে দেখেন, এটা হলো আমার প্রোফাইল ইয়াটা আর কি, ছবিটা তিনটা দিছিলাম, এটা আর একটা একটা পোর্টফোলিও লোগো অ্যাড করছিলাম, বুঝছেন নি। এখন দেখেন এই যে আমার গিকের যে অ্যাবাউট আর কি, এটা একবারে ছোট হয়ে গেছে না, এই যে অতটুকু, মানে এর উপরে আসলে এটা কি যায় না। ডিসক্রিপশন চলবে না? পুরো গিগটা আপাতত আপনি এটা থাক। একটা গিগ রিসার্চ করে সুন্দরভাবে পরিপূর্ণ সাজায় নেন, নিয়ে হ্যাঁ, তারপর হচ্ছে সেটা পাবলিশ করে দিয়ে এটা ডিলিট করে দিয়ে। আচ্ছা আচ্ছা, তো মানে ওটা পাবলিশ করে এটা ডিলিট করে দিতাম। হ্যাঁ। এখন ইয়া মানে টাইটেল তো ভাই ইয়া করা যায়, এই মানে এডিট করা যায় আর কি, দেখলাম আমি এডিট করছিলাম তো আরো শর্ট ছিল, তো আমি মানে এটা যোগ করছিলাম আর কি। টাইটেল এডিট করলে ওই গিগ আজীবনও র্যাঙ্কিং আসবে না। আচ্ছা আচ্ছা, মানে আবার নতুন করে দিতে বলতেছেন তাই তো? আর এফএকিউ তো যোগ করতে পারি নাই, বুঝছেন। এই গিগ চলবে না ভাই, ওই প্যাকেজের ওখানেও কোনো কিছু নাই, ডিসক্রিপশনে নাই, টাইটেলটাও ভালো হয়নি এগুলো। আর একটা নতুন গিগ সাজায় দিয়ে এটা ডিলিট করে দিন, এটা ওটা পাবলিশ, নতুনটা পাবলিশ করে দিয়ে এটা ডিলিট করে দিন। আচ্ছা আচ্ছা, ওটাতে কি মানে সবকিছু এগুলো তো সব আপনার মনে করেন যে এই কপিরাইট ফ্রি টি আসেনি, সবকিছু চেক টেক করে দিছি, তারপর নিচে আর কি, না তো নেই নেই। এখন চিন্তা করতেছি, মনে করেন যে এখন তো ফাইবারের যে অবস্থা, আমি যদি ডিলিট টিলিট করে দেই তাহলে তো আবার সমস্যা হতে পারে। না, আগে একটা পাবলিশ করবেন তারপর ডিলিট করবেন। আচ্ছা, মানে ডিলিট করলে তো কোনো সমস্যা হয় না তাই না? না, ও, তাইলে মানে আপনার মানে এই দিকটা এভাবে থাকতো আপনি বলতেছেন? এটা এইভাবেই থাক। আপনি কথা বোঝেন নাই, এটা এইভাবেই থাকবে, একটা নতুন গিগ পাবলিশ করবেন, যখন ওইটা পাবলিশ হয়ে যাবে তখন এটা ডিলিট করে দেবেন। আচ্ছা আচ্ছা, মানে আপনার সবকিছু মানে দিয়ে এখন তো ভাই লং ইয়ে জানি আপনার ডেসক্রিপশনে লং মানে ইয়া দেয়া, মানে আমাকে দেখাচ্ছে যে এগুলো লং হয়ে গেছে, এরকম একটা type লেখা আসে, বুঝছেন, ভাই নিতে চায় আমার না। কথাটা আমি বোঝেন, এটা 1170 ক্যারেক্টার নিবে, এর উপরে যখন দেবেন তখন আপনাকে লং দেখাবে, তাছাড়া 1170 ক্যারেক্টার নিয়ে নেবে। আপনি 1170 ক্যারেক্টারের মধ্যে ডিসক্রিপশন সাজান। এরপর আবার আপনি মনে হয় যে কপিরাইট টপিরাইট সব দেখতে হয়, না হলে তো সমস্যা। তো ভাই এফিকিউ কি যোগ করতাম সাথে? জি, এফএকিউ মাস্ট লাগবেই। আচ্ছা, তাইলে সবকিছু দেখা যায়, হ্যাঁ? ফারাদ ভাইয়ের গিগ পাবলিশ করার ভিডিওটা দেখেন। ফরিদ ভাই, আমাকে ফরিদ ভাই অ্যাক্সেস আছে, কাইন্ডলি একটু দেখেন ভাই, আমি স্ক্রিনটা শেয়ার করি। জি দেন। এই যে এখান দেখেন।
অ্যাকসেপ্ট করেন। জানেন সাইন ইনে যান। সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন। হ্যাঁ, যান। এখন ভাইয়া 2 স্টেপ অন করে দেন। মনে হয়েছে? ডান। এখন ভাইয়া অফ দেখা যাচ্ছে। অফ করেন না, অনে থাকবে। এখন ভাইয়া মাউস অ্যাপ্রুভ দেন। এই যে এটা ফরাদ ভাইয়েরটা। হ্যাঁ আচ্ছা ভাইয়া, পাইছি, ধন্যবাদ ভাইয়া। এরপর বলেন। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আরিফ ডিজাইন ওয়ার্ড, আপনি ভাই জুম ক্লাসে বা সাপোর্টে জয়েন করলে নাম দিবেন। আচ্ছা আরিফ ভাই, আপনি কোন ভিডিও দেখতে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না? কিসের ভিডিও? আনমিউট করে কথা বলেন। রাজত ভাই কি অবস্থা? এই তো ভাইজান, ভালো আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। অবস্থা টাইট হয়ে যাচ্ছে। অফিসের কাজ আবার বেড়ে গেছে। তার উপরে আবার মানে আর রান্নি নেই, রান্না বাড়া করে খাইতে হচ্ছে। সবেমাত্র কাজে বসলাম। আপনার কি অবস্থা ভাইজান? এই তো আছি আলহামদুলিল্লাহ। কাজ কাম চলতেছে ভালো? চলছে ভাই আলহামদুলিল্লাহ। ভাইয়ের খালি হুমকি দেয় ধমকি দেয়, কি এক আপডেট হয়ে গেছে, অ্যাক্সেস নিতে পারি না। এগুলো অনেক কাজের প্যারা হয়ে যাচ্ছে। হম। সময় পাইলে ফিওনের অ্যাকাউন্টটা করে ফেলেন, করছেন?
হ্যাঁ, না ওটা করিনি, আমি সময় পাচ্ছি না ভাইজান অরিজিনালি। একটু ফাস্ট করে। ওই যে করবো ফ্রি, মানে ওটা একটু করবো, সেটা সময় পাচ্ছি না। যে পরিমাণ আপডেট হচ্ছে, গুগল তো প্রতিদিনই আপডেট হয়, ফেসবুক তো মাসে 2বার হয়। যে পরিমাণ আপডেট হচ্ছে, কাজ করা খুব জ্বালা হয়ে যাচ্ছে। এখন কি গুগল অ্যাডস এ কি মানে পেমেন্ট ছাড়া কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না, মানে ওই যে অ্যাডস ক্রিয়েট করতে দিচ্ছে কার্ড না? ছাড়া আর দিচ্ছে না, কার্ড ছাড়া আর দিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। তো ফরহাদ ভাই কি মানে উনি কি মানে এইভাবে করাচ্ছে, মানে কার্ড মানে অ্যাড থাকতেই হবে সেটা এমন মানে রান করেন বা না করেন, নাকি পেমেন্ট দিয়ে তারপরে ক্রিয়েটে যাইতে হবে? ভাইজান, রাজত ভাই, আমরা আগে ক্রিয়েট করে ভালো হয়েছে, আমার মতো কাট লাগে নাই। বুঝি নাই। গুগলের অ্যাকাউন্ট আমরা আগে ক্রিয়েট করছি, আমার মতো কাট লাগে নাই। আগে করছেন, এখন দেখা যাচ্ছে এখনকার সিস্টেম আগের সিস্টেম তো আলাদা। আগে তো কোনো কার্ড লাগতো না তো, আগে তো ফ্রিতেই করা যেত, প্র্যাকটিস করা যেত। এখন আমি শুনতেছি, আমি গুগলের ওইদিকে যাই না, আমি শুধুমাত্র ফেসবুক নিয়ে আসি, অনলি ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস একটা কাজ করছেন মনে হয় না? না, দুটোই মোটামুটি মানে ইয়ে করা, কিন্তু মূলত ফেসবুক অ্যাডস সার্ভিস নিয়ে আর কি এগোনো হচ্ছে আর কি। ও, ওটাও কমপ্লিট আছে, তবে এখন অনেকদিন যাওয়া হয় না তো, আপডেট গুলো হয়তো জানি না, মানে এখন নতুন কোন আপডেট আসছে কিনা ভিতরে। আপডেট তো অবশ্যই আসছে, কিন্তু মানে যাওয়া হয়নি আর কি। সেক্টর, এটা সেক্টরে প্রতিনিয়ত আপডেট হয়, প্রতিনিয়ত। সুলতানা আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ওয়ালাইকুম ভাই, আসসালাম। সিজন আপনি, চেঞ্জ, ঠান্ডা জ্বর নিয়ে আছি সবাই। আচ্ছা, আপনি হচ্ছে এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করছেন আমাদের? হ্যাঁ, ওটা খুলছি ভাইয়া। তারপরে তো ওই যে হাসপাতালে একটু যাওয়া আসা হচ্ছে, তো ওই জন্য চার পাঁচটা চার পাঁচটা গিগ দিয়ে রাখেন, ওটা আমাদের খুব দ্রুত ইনশাল্লাহ র্যাঙ্কিং হবে। আর লেভেলের কাজটা এখনো হয়নি তো, আচ্ছা লেভেলটা ভাইয়া। হবে। আমরা যে এজেন্সি হয়ে যারা কাজ করছি, জি। আমাদের প্রত্যেকেরই লেভেল অনুযায়ী আমরা হচ্ছে আগাবো। হ্যাঁ ভাইয়া, করবো। আর কারো কোনো কোশ্চেন আছে?
রাজত ভাই, হ্যাঁ ভাইজান। আপনি আমাকে একটু উপকার করবেন। জি বলেন। মানে বাস দেওয়া উপকার আর কি। কাছে কোনো বাস আছে? বাস তো ঝাড়ে অনেক রেডি আছে আর কি, টেরা বেঁকা কম্পিউটার বাস। কম্পিউটারের সামনেই আছেন? আছি হ্যাঁ। আছি আছি। শোনা যায় না কথা? দুই তিনটা সাইড দিচ্ছি, দেখবেন যে কোনটা বেশি ভালো লাগে। ও, ডেমো। আচ্ছা। কোথাও দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে? ভাইজান এগুলো কি বানায় সেল দিচ্ছেন নাকি? এই আমাদের টং টাচেরটাই আর কি। আপনার টং টাচের কি অবস্থা ভাইজান? টং টাচটাই মাল্টি ভেন্ডর ইয়ে করবো আর কি। ইন্টারন্যাশনালি করবো, বাংলাদেশ ইন্ডিয়া আর হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া মিলেই করবো। ও,
ওখানে তো সকল ধরনের পণ্য সার্ভিস হবে না? হ্যাঁ, এখনো থাকবে, শুধু ডিজাইনটা এখন চেঞ্জ হবে, ওয়ালমার্টের মতো অ্যামাজনের মতো ডিজাইন করবে। ও, জানো ওয়ালমার্টের ওরা কি ভালো রেসপন্স দেয় ওরা ওদের যে সবগুলো ভাইজান? জি ভাইয়া। বলতেছি ওয়ালমার্টে যে সবগুলো আছে, স্টোর গুলো আছে, তা ওখান থেকে যে ওদের লিড কালেক্ট করে যদি মেইল করা হয় বা আহ, ওই হ্যাঁ, যে লাভ আছে, লাভ আছে, আর গভীরতা যায় না, লাভ আছে। মেইল তো আগে তো আমরা প্রচুর মেইল করছি, মেইল তো কোনো রেসপন্স আসে না, হয়তো দুই একটা। তারপরে যে মেইলে যে আদৌ কি গেছে কি যায়নি, আসে, ভালোই এরই নিয়ে রেসপন্স। তো কনফিউশনে। আচ্ছা, মেইল শিডিউল করে পাঠাইলে আর ভালো হয় না? না, কয়টার দিকে শিডিউল করে লাভ নাই, ম্যানুয়ালি কথা বলতে হবে, ম্যানুয়ালি পাঠাতে হবে। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।